এক বুক জলের নিচে সতীপীঠ কঙ্কালীতলা, ডুবে গিয়েছে কোপাই সেতু। তিলপাড়া ড্যাম থেকে ছাড়া হয়েছে ৫,০০০ কিউসেক জল। একটানা বৃষ্টিতে বীরভূমের ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায়। ময়ূরাক্ষী নদীর উপর সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া হয়। সুদূর জলপাইগুড়ি থেকে এসেও কঙ্কালী মায়ের পুজো দিতে পারলেন না একটি পরিবার। জল জমে থাকায় মন্দির বন্ধ রাখতে হয়। প্রথমবার কোত্থেকে আসছেন? আমরা জলপাইগুড়ি এসে কি দেখলেন আজকে? এসে দেখলাম, মানে টোটোতে আস্তে আস্তে শুনছিলাম যে জল হতে পারে, টোটোওয়ালা বললো, তো এসে তো দেখলাম মায়ের মন্দির জলে একদম ডুবে আছে। দর্শন তো করতে পারলাম না। যে মন্দিরে পুজো হয় সেই মন্দির কিন্তু বন্ধ হয়ে আছে গতকাল থেকে। হ্যাঁ, কতটা মন খারাপ হচ্ছে যে দর্শন? মনটা তো একটু খারাপ হয়। ওখানে জলপাইগুড়িতে শুনে আসছিল, সবাই বলেছিল গেলে পরে ওখানে যাবা কঙ্কালীতলায় মায়ের দর্শন করতে, তো সেটা তো আর হলো না। অন্য জায়গায় মাকে সরানো হয়েছে, একটা শিব মন্দিরে রাখা হয়েছে। সেখানে কি পুজো দিলেন? সেখানে জাস্ট প্রণাম করলাম, আমরা আবার বেরিয়ে যাবো এখন। আমি এই কঙ্কালী মন্দিরে পুরোহিত। মায়ের এরকম এটা মাঝে মাঝে হয়, বুঝলেন, বন্যা হলেই, বৃষ্টি বেশি হলেই এই কঙ্কালী মন্দিরে প্রায় এক গলা জল হয়ে যায়। তখন আমরা মন্দিরের ভেতরে পুজো করতে পারি না, মাকে নিয়ে আসা হয়। মায়ের পিকচারটা শিব ঘরে আনা হয় উঁচু জায়গায়, শিব ঘরে এনে ওই মায়ের পুজো হয় আর শিবের পুজো হয়। তারপরে জল যখন কমে যায়, যখন জলটা কমে যায় তখন আবার মায়ের সেই ছবি এনে এখানে আবার তখন পুজো করা হয়। কাল থেকে কি অবস্থায় রয়েছে? কাল থেকে মায়ের অবস্থা সাংঘাতিক, যেখানে জল এখন কমে নাই, আস্তে আস্তে কমছে। মনে হয় যে বিকালের মধ্যে জল অনেকটা কমে যাবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।